করছি তিয়া তো আমি আপনি কি করছি তো আমি সিগারেট খাচ্ছি তাই আমি ইলিগাল হয়ে গেছি? বাসা যায় এখানে এখানে খাই না, রাস্তা করে খাই না, বাসা যায় এখানে। ওর ডাক দিতে আসছে হ্যাঁ। পিছনে গিয়ে বাদ করে আপনি উঠে গেছেন কি তো আপনার ছেলে গাড়ি ছেলেরা ও রাস্তাঘাটে খাক না জায়গার উপরে হাঁটতে পারবে, ও, আপনি কি হাঁটতে ও, পারবেন? আপনি ছেলের সামনে সাথে পারতেছেন তুলনা দিয়ে আরে না। আপনি তো মেয়ে মানুষ রে বলেন আপনি না বুঝলে এটা আপনার ফ্যামিলি বা আপনার শিক্ষা দেন নাই যার কারণে আপনি এভাবে ব্যবহার করতেছেন এদের সিগারেট খাওয়ার সময় আমি এখানে বসে খেতাম না। এখানে- মাঝে এখানে আপনি সিগারেট বলেন। খাওয়া নিষিদ্ধ যদি ওইটা হতো, ওইটা নিয়ে ফেসবুকে ছাড়িয়ে দেন, এখানে লেখা আছে এটা। বললে লেখা থাকতো। ফেসবুকে ছাড়েন, এখানে এটা যদি লেখা আছে এটা সিআরবির মধ্যে। illegal হতো, এখানে বসে আমি সিগারেট খাওয়া আপু ওইটা নিষিদ্ধ বুঝাই হতো, না লেখা আপনাদেরকে থাকতো। বুঝাইছি কি জানেন এটা তো লিখবে না, এটা কোনো যাই হোক, ঘটনাটা হচ্ছে যে এই আপুটা মেবি কোনো ইউনিভার্সিটি বা কোনো জায়গায় স্টুডেন্ট হবে, যাই হোক ব্যাপার না। তো উনি সিআরবির ওপেন প্লেসে রাস্তার 7 রাস্তার মোড়ে বসে বসে সিগারেট খাচ্ছিলেন তার বিএফ এর সাথে। তো এটা আসলে আইনত ভাবে কতটা অপরাধ সেটা জানি না, কিন্তু একদম সাধারণ দৃষ্টিকোণে একটা মুসলিম কান্ট্রি হিসেবে এটা আসলে একটা অপরাধ। তো আপুটা যখন সিগারেট খাচ্ছিল তখন লোকাল যারা ছিল ছেলেপেলেরা তারা গিয়ে আপুকে ডাক দেয়। তো আপুর থেকে এটা বিষয়টা ইগোতে লাগে, মাইন্ডে লাগে, আপু নাকি ওদেরকে পুলিশের হুমকি দিছে, আর্মির হুমকি দিছে। যাই হোক, সেটা আসলে কেন দিছে সেটা জানি না। আপু আবার ওখানের মধ্যে উল্লেখ করতেছিল এখানে স্মোক করা নিষেধ, এটা মেয়েদের জন্য লেখা দরকার। এখন আপুর কাছে একটা প্রশ্ন, আপু মেয়েরা স্মোক করা এটা কোন জায়গায়, কোন হাদিসে লেখা আছে, কোন জায়গায় লেখা আছে? এখানের মধ্যে বাংলাদেশের মধ্যে ছেলেরা স্মোক করতে পারে, সেটাও কিন্তু আইনত উচিত না। কয়েকটা জায়গায় লেখা থাকে এখানে স্মোক করা নিষেধ, সেই জায়গার মধ্যে আপনি একটা ওপেন প্লেসে যেখানে মানুষ হাঁটাচলা করে, ময় মুরব্বী আছে, বাবা মা আত্মীয় স্বজন বাচ্চারা এখানে আসা যাওয়া করে, আপনি সেখানে এত বড় একটা মেয়ে হয়ে স্মোক করতেছেন, বিষয়টা তো খারাপ দেখায়। তো আপনি এখানে উল্টা আবার আইনের আশ্রয় নেওয়ার কথা বলতেছেন, এই সেই, এগুলো তো ঠিক না। আপনার উচিত যে আপনার ভুল স্বীকার করে তাদের কাছে ক্ষমা চেয়ে চলে যাওয়া। শিক্ষিত মেয়ে হলে তো আপনার ভুল স্বীকার করাটা প্রয়োজন।